পৃথিবীর 35টা দেশ থেকে ভারতবর্ষে জ্ঞান চর্চা করতে আসতো। সেই সময় জ্ঞান বিজ্ঞান চর্চা কোথায় হতো? এ তো বিহারে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়। যখন গোটা পশ্চিমা বিশ্ব আমেরিকা অন্ধকারের মধ্যে ছিল, যখন সৌদি আরব, আমি নিজের দেশ নিয়ে বলি, সৌদি আরব যেটা মুসলিমদের প্রাণ কেন্দ্র, মুসলিমরা অন্তর থেকে যে দেশটাকে ভালোবাসে, ভারতবর্ষে যেই সময় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে উন্নতি, সেই সময়তে আমেরিকা ছিল অন্ধকারে, ইংল্যান্ড ছিল অন্ধকারে, সৌদি আরব ছিল অন্ধকারে। ছিল কি ছিল না? যে আরবের কুরাইশের বংশের একজন মানুষ, তারা একটা উটের জন্য 50 বছর 60 বছর ধরে যুদ্ধ করেছে। চিন্তা করতে পারছেন? আচ্ছা, নবী যখন নবুয়ত পাননি তার আগে আরবের সেই সমাজ ব্যবস্থাকে কি বলা হয়? আইএমএ জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। তারা একটা উট নিয়ে 50-60 বছর মারামারি করেছে। তারা একটা উটের চাবুক নেই 20 থেকে 30 বছর তার লড়াই করেছে। যদি সন্তান কন্যা হতো তাকে জীবন্ত মাটির তলে পুঁতে দেওয়া হতো। কোন সময়? নবী যখন নবুয়ত পায় নাই, সেই সময় আরব কি ছিল? অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, মূর্খতা। তারা শুধু উট চড়াতো, গরু ছাগল চড়াতো। তারা এইভাবে নিজের জীবনটাকে, নিজের লাইফটাকে পরিচালনা করতো না? আর এটাই বাস্তব, এটা রিয়েলিটি। সেই সময় আমেরিকা আজকে দেখছেন উন্নত বিশ্ব, ইংল্যান্ডকে দেখছেন আজকে উন্নত বিশ্ব, পশ্চিম বিশ্বকে উন্নত মনে হচ্ছে, কিন্তু এরাও ছিল অন্ধকারের মধ্যে। কিন্তু সেই সময় আমাদের মহান দেশ ভারতবর্ষ, ইন্ডিয়া, এই সময়তে জ্ঞান বিজ্ঞান চর্চা হচ্ছিল। প্রমাণ নিবেন? আচ্ছা, আপনারা তো উত্তর দিনাজপুরের মানুষ, সরি দক্ষিণ দিনাজপুর, পাশে বিহার আছে না নাই? পাশে কি বিহার না? আরে বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয় নাম শুনেছেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম শুনি নাই? নালন্দা বিশ্ববিদ্যালয় কখন তৈরি করা হয়েছে? 15 শতকে। মানে আল্লাহর নবী যে সময় নবুয়ত পাননি তার আগেই ভারতবর্ষে ইউনিভার্সিটি তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? ইউনিভার্সিটি। নালন্দা বিশ্ববিদ্যালয়ে সেই সময় 10,000 ছাত্র পড়তো। কত হাজার? 10,000 আবাসিক। পৃথিবীর 35টা দেশ থেকে ভারতবর্ষে জ্ঞান চর্চা করতে আসতো। সেই সময় জ্ঞান বিজ্ঞান চর্চা কোথায় হতো? এ তো বিহারে আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়। আপনার সাথে এটা আমি রিলেটেড করতে যাচ্ছি, যেই সময়তে আরবের সময়কে আল্লাহ নবী স্বয়ং বলেছে এটা জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারের যুগ। আর সেই সময় ভারতবর্ষে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির চর্চা চলছে না? আপনি অবাক হয়ে যাবেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে 90,000 বই, কিতাব, পুস্তক সেই সময়তে ছিল। কিন্তু একটা মিথ্যা অভিযোগও আছে। মিথ্যা অভিযোগ কি? যে মুসলমানরাই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করে দিয়েছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি ধ্বংস করেছে। প্রচার করা হয় কি হয় না? হয় কি হয় না? কিন্তু এই তথ্যটা মুসলমানকে বদনাম করার জন্য করা হচ্ছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেনি। ধ্বংস করেছে কে? এই দেশ বলতে গেলে আলাদা চলে যাবে। আমি শুধুমাত্র আপনাকে এটা বোঝার চেষ্টা করছি, বুঝানোর চেষ্টা করছি, আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ যখন জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে উন্নত, ওই সময় গোটা বিশ্বের মানুষ অন্ধকারে ছিল। তো আমরা ভারতবাসী হিসেবে গর্বিত না? আজ কয় তারিখ? 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি না? আজকে প্রজাতন্ত্র দিবস। আমরা অনেক ক্ষেত্রেই নিজেদের পায়ে নিজেরা কুড়োল মারি। শোনেন, এই ভারতবর্ষের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। কাদের ইতিহাস? ভারতবর্ষের ইতিহাস মানে কাদের ইতিহাস? আরে মুসলমানের ইতিহাস। আমরা ভারতবর্ষে নিজেদের ইতিহাস চর্চা না করার কারণে আজকে মুসলমানকে, ইতিহাসকে বিকৃত করে নানা রকমের অভিযোগ করে মুসলমানকে দেশের গাদ্দার বলা হয়। মুসলমানের দাড়ি টুপি আছে মানে জঙ্গি বলা হচ্ছে। মাদ্রাসাকে সন্ত্রাসের আতর ঘর বলা হচ্ছে। বলা হয় কি হয় না? হচ্ছে কি হচ্ছে না? অথচ এই দেশটা আমরা 800 বছর ছিলাম। কত বছর? আরে 800 বছর আমরা ছিলাম এই দেশেই। এই দেশের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। আমাদের ভারতবর্ষ, ইন্ডিয়ার কথা আল্লাহ নবী সেই সময় 1,500 বছর পূর্বে বলেছে। উঠে দেখেন সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী হাদিস না 5711, 5713, 5715, 18 এবং 22, কমপক্ষে 5 বার সহিহ বুখারীতে কিতাবুত তিব এই অধ্যায় হাদিসটা আসছে। আল্লাহ নবী গেছেন, সাহাবী হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে অনেক প্রচন্ড ব্যথা হচ্ছে, কিছু নসিহত করেন। নবী তখন বলছেন, আল হিন্দ। হিন্দ মানে কি? ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান। হিন্দুস্তানের চন্দন কাঠ ব্যবহার করো। নিঃসন্দেহে চন্দন কাঠে, ভারতের চন্দন কাঠে 7 থেকে 8 ধরনের রোগের প্রতিষেধক আছে। তো নবীর জবান থেকে ভারতের নাম এসেছে কে? আসেনি? ভারতের কথা এসেছে কি? আসে নাই। কারণ ভারতবর্ষের সেই সময়তে তারা মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা চলছে। সৌদি আরব যেই সময়তে অন্ধকারের মধ্যে আছে, আমেরিকা যে সময় অন্ধকারে আছে, আমাদের দেশ ইন্ডিয়া সেই সময় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে অনেক উন্নত। ভারতবর্ষের গরম মশলা আমরা দেখি না, কি বলেন আপনারা?
ওই যে মাংসতে দেন, কি দেন ওটা, কি বলেন, 5 মশলা বলেন না? গোটা বিশ্ব জগতে ভারতবর্ষের গরম মশালা মানে 5 মশলা বিখ্যাত। চন্দন কাঠ গোটা বিশ্বে হচ্ছে ভারতবর্ষের বিখ্যাত। অনেক আগে থেকেই ভারতবর্ষের মশলা এগুলো বিখ্যাত। তো আমি এই জন্যই বলি, গোটা বিশ্ব যখন অন্ধকারে ছিল, ভারতবর্ষ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে অনেক উন্নত ছিল। আচ্ছা, আয়ুর্বেদ একটা চিকিৎসা আছে না, আছে না নাই? আয়ুর্বেদ চিকিৎসা অনেক প্রাচীন চিকিৎসা। ভারতবর্ষে বিজ্ঞান টেকনোলজিতে অনেক উন্নত। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার মদিনাতে আল্লাহর নবীকে নবুয়ত দিয়ে দেয়, আর আসমান থেকে যখন কোরআনের ওহী একটা একটা করে আসতে শুরু করে দেয়, আচ্ছা বলেন তো, আল্লাহর ওহীর সঙ্গে দুনিয়ার মানুষের জ্ঞান পারবে? মক্কা ছিল অন্ধকারের যুগ, কিন্তু আসমান থেকে যখন ওহী আসতে শুরু করেছে, যখন আসমান থেকে আল্লাহর ওহীর জ্ঞান চলে আসতে শুরু করেছে, তখন একদম রাতারাতি আরব কান্ট্রিগুলো তো চিন্তা করছে, রাতারাতি তারা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা সব কিছুতে উন্নত হয়েছে কি হয় নাই? তখনই তারা ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব জগতের চাইতে জ্ঞান বিজ্ঞান চর্চা করে সবচেয়ে উচ্চ স্তরে চলে গেছে। এমন কোনো সাবজেক্ট নেই যে আরবরা সেই সময়তে হাত দেয় নাই। কেমিস্ট্রি বলেন, ফিজিক্স বলেন, সায়েন্স বলেন, যে কোনো বিদ্যাতে তখন তারা পারদর্শী হয়েছে। কেন? কারণ আসমান থেকে যখন কোরআনের ওহী আসতে শুরু করেছে, আল্লাহর জ্ঞান আর মানুষের জ্ঞান পার্থক্য হবে কি হবে না? হবে কি হবে না? তো সৌদি আরবের জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তিতে উন্নত হয়েছে ভারতের অনেক পরে। কিসের মাধ্যমে? কোরআনের জ্ঞানের মাধ্যমে, ওহীর মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আমিন। আচ্ছা, একটা প্রশ্ন করি, বলেন তো ভারতবর্ষে প্রথম মসজিদের নাম কি? বলেন। জি, চেরুমান মসজিদ কোথায় অবস্থান করছে? কেরালাতে। আচ্ছা, কোন সময়কার মসজিদ এটা জানেন? এটা নবীর যুগেরই মসজিদ। চিন্তা করতে পারছেন যে নবী যখন জীবন্ত আছে, এখনো মৃত্যুবরণ করেনি, তার আগেই ভারতবর্ষে ইসলামে দাওয়াত চলে এসেছে। অথচ কিছু আমাদের মুসলিম ভাইরা আছে যারা পীরবাদে বিশ্বাসী, তারা আহলে হাদিসকে কটূক্তি করতে গিয়ে বলে যে আহলে হাদিস তোমরা পীর মানো না। ভারতবর্ষে যদি পীর সাহেবরা না আসতেন, যদি ধর্ম প্রচার না করতেন, তো তোমরা মূর্তি পূজা করতে। বলে কি বলে না? কথা বলেন। অথচ এই বেচারা, এই যে ঝাড়খণ্ডে আছেন একজন বক্তা, খুব উল্টোপাল্টা আহলে হাদিসদেরকে নিয়ে সবসময় বলে, বাজে ভাষা, মানে বাংলা ভাষা ঠিক করে বলতে পারে না, হিন্দিটা বলতে পারে না, উল্টোপাল্টা গালিগালাজ খিস্তি দিয়ে আলোচনা করে। উনি যদি জানতেন যে ভারতবর্ষে ইসলাম অলরেডি নবীর জামানাতেই চলে এসেছে, ওই সময়তে কেরালায় চেরুমান মসজিদে এখনো প্রতিষ্ঠিত আছে। আজ থেকে 2 বছর আগে 2023-এ যখন বাদশাহ সালমান, সৌদি আরবের কিং, যখন ভারতবর্ষে আসলেন, ওই সময় নরেন্দ্র মোদীজি তিনি চেরুমান মসজিদকে সোনা দিয়ে একটা তৈরি করে তাকে গিফট করেছে। পেপার পত্রিকায় এসেছে, দেখেন নাই? কারণ মোদীজি বলতে যাচ্ছেন, দেখেন আপনার নবীর যুগের মসজিদ আমাদের ভারতবর্ষে আছে। ভারতবর্ষে যেমন তেমন জায়গা নয়, আলহামদুলিল্লাহ তাকে গিফট করা হয়েছে। এখন আপনাকে আমার বলার উদ্দেশ্য এটাই, যে দেশ আমরা 800 বছর ক্ষমতায় ছিলাম, আজকে সেই দেশে মুসলিম জাতি আজকে NRC SIR ভীত সন্ত্রস্ত আছেন না নাই? হ্যাঁ, এমনভাবে আপনি এখন বিডিও অফিস ঘোরাঘুরি করছেন, দেখে মনে হচ্ছে যে কিয়ামত চলে এসেছে। মানে কিয়ামতের মাথায় এরকম মনে হয় ছোটাছুটি করবেন না, মানে বাপের দলিল, দাদর দলিল, মানে কি না, কোথায় কোথায় আছেন, ছুটে চলে আসছেন না মাত্র। দেখেন, আমি অবাক হই কোথায় জানেন? আমি অবাক হয় যে দেশে আমরা মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিলাম, এই দেশে মুসলমান জাতি আজকে আমরা এই দেশের নাগরিক কি না, এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এটা অন্য কোনো উদ্দেশ্য নয়, এটা শুধুমাত্র ভোট ব্যাংক। কি কথা বলেন? ভোট ব্যাংক। একটা নিরপেক্ষ কথা শোনেন, আমি হিন্দু দাদাদের কোনো বিরুদ্ধে নয়, আমি মুসলমানের পক্ষেও কথা বলছি না, নিরপেক্ষ। ইতিহাস যদি বিশ্লেষণ করেন আপনি বুঝতে পারবেন, যখন দেশ ভাগ হয়েছে 47-এ, কততে 1947, 1947-এ কি নিয়ে ভাগ হয়েছে? ধর্ম নিয়ে ভাগ হয়েছে, এটা সত্য কথা। এর জন্য পাকিস্তান তৈরি হয়েছে। সেই সময়তে যারা দেশকে ভাগ করেছে তার ঠিক করেছে না ভুল করেছে, না ওই বিতর্ক অনেক পরে। আমাদের ভারতের মুসলমান অনেকে সেই সময় দেশ ভাগকে তারা পক্ষে কথা বলেনি, বলেছিল নাকি? হ্যাঁ, আবুল কালাম আজাদ রাহিমাহুল্লাহ তিনি সেই সময় দেশ বিরোধীর বিরুদ্ধে ছিলেন, হাজার হাজার আলেম তার বিরোধী করেছে। তো যা হয়েছে। আচ্ছা দেখেন, এখন যে আমাদেরকে এই কথা বলা হচ্ছে,
দেশ ভাগ হওয়ার সময়তে মুসলমান যাদের যাওয়ার কথা ছিল তারা চলে গেছে, গিয়েছে না? গিয়েছে তো, দেশ ভাগ হয়ে গেছে, চলে গেছে। কিন্তু যারা দেশে রয়ে গেছে, যারা আমরা ভারতবর্ষে রয়ে গেছি, তবে আমাদেরকে কি আর নতুন করে পরীক্ষা দেওয়া উচিত? বা আমাদেরকে কি অভিযোগ করতে পারে যে তুমি দেশকে ভালোবাসো কি বাসো না? আরে ভাই, আমরা যদি ভারতকে যদি নাই বাসতাম, তাহলে জিন্নার পিচ পিচ আমরা চলে যেতাম কি যেতাম না পাকিস্তানে? কথা বলেন, যেতাম কি যেতাম না? আরে যাইনি, তারপরে দেশে আছি। এর চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে?